আয়না ঘর আর টর্চার সেলকে এমনি বানায় মানুষের উপরে জুলুম করার জন্য। এরকম একটা চেয়ারে বসিয়ে দেয়, হাতের সাথে পায়ের সাথে ক্লিপ লাগিয়ে দেয়, গলার সাথে তার বেঁধে দেয়। এমন একটা মেশিন ওদের আছে, হাতের আঙ্গুল আর পায়ের আঙ্গুলের সাথে মিল করা। শুধুমাত্র সামনে রেখে সুইচ টিপ দেবে, একবারে আপনার হাতে আর পায়ের আঙ্গুলের নখগুলো খুলে চলে আসবে। বলতে যত সহজ মনে হচ্ছে, বিষয়টা অত সহজ। এতটুকু শেষ করে দে না, যখন ফিনকি দিয়ে রক্ত বের হয় তখন আস্তে করে ওর উপরে লবণ ছিটিয়ে দেয়। কি যে চিল্লানো ওই সময় মাটির নিচে আমি দেখেছি। আমার কাছেও নিয়ে এসেছিল মেশিন, চেয়ারে বসিয়ে সব যেহেতু আপনার আটক করা, হাত পা গলা, আপনি তো নড়তেও পারবেন না। একবার শুধু সুইচ টিপ দেবে, 1 মিনিটে 120 বার ঘুরবেন। 1 মিনিট পরে মনে হবে যে এই পৃথিবী আমি 10টা দেখতে পাচ্ছি। টিটকারি মারে তখন কি তোমাদের আল্লাহ জানিয়েছেন যে মরণের পরে নাকি 10 দুনিয়ার সমান জান্নাত দেওয়া হবে? এখন দেখতে পাও, কি জবাব দিবেন বলেন তো? আল্লাহরও ভুল ধরে মাঝে মাঝে। এই কঠিন পরিস্থিতিগুলো যেখানে যেখানে তৈরি হয়েছে, আপনি দেখবেন বাংলাদেশের অধিকাংশ এমপি, মন্ত্রী আর উপজেলা চেয়ারম্যান, মেয়র আর বড় বড় সরকারি যারা আমলা ছিল, কর্মকর্তা, এদের বাড়িতে অফিসে আমি নিজে পেয়েছি মাটির নিচে টর্চার সেল। আল্লাহ বলেন বাড়ি ঘরগুলো আমি খবিয়া দান করে দিলাম। কেন জানো? জনশূন্য হয়ে আছে আজ। এটা আজ ওঝার গৃহ হয়ে গেছে। সারা বাড়ি, কেউ এখানে আর থাকে না, পরিত্যক্ত করে দিলাম। বিমা জলাম, এদের জুলুমের কারণে। ধানমন্ডির 32 নাম্বার যেটা হবে এখন না, এটা 1500 বছর আগে আল্লাহ নাজিল করে জানিয়ে দিয়েছেন। মানুষের বাড়ি ঘর করে কোন ওঝার গৃহ এমনি হয় না, অবশ্যই এর পেছনে কোন ইতিহাস আছে। এখন অনেকেই কিন্তু মাটির নিচে দেখা যাচ্ছে মানুষের হাড় বড় পাচ্ছে, চুল পাচ্ছে, নখ পাচ্ছে, পুরাতন জামা কাপড় পাওয়া যাচ্ছে। আমি তো ছোটটাই ছিলাম, এই জন্য আমি বড়টার খবর জানি না। কিন্তু ফাঁসির ওই কন্ডেম ছেলে 3টা বছরে অনেকে আমার গোপন কথা জানিয়েছে। 2 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর পড়ে আছে, কেউ জানে না। হাতের নখগুলো এত বড় বড় হয়ে যায়, চুল দাড়ি গোপ মনে হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে। কেউ কেউ দেখতাম আঙ্গুল দিয়ে এই দেওয়ালের সাথে খুশিয়ে খুশিয়ে লিখে রাখে ভাঙ্গা ভাঙ্গা অক্ষরে যে ভাই, কেউ যদি বাইরে যেতে পারে এই নাম্বারটাই অন্তত জানাবে যে আমি বেশি আছি। আমি জাস্ট 2 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর আছি, কেউ জানে না। দয়া করে কেউ যেতে পারলে এটা একটু জানাবেন। 1.5-2 মিনিট সময় দেয় মাত্র টয়লেট করার জন্য। সকালে কয়েকটা পচা ছোলা দিয়েছে, তো দুপুর বেলা দিত 1 মোট ভাত, তাও মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। এই কঠিন পরিস্থিতির কারণে আমার মনে হয় আজ জালেমদের বাড়ি ঘর গুলো আর সব আল্লাহ পরিত্যক্ত বানিয়ে দিচ্ছে। এর বাস্তব প্রমাণ আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি। ফেব্রুয়ারির 5 তারিখ আবার নতুন করে আর এক গজব নাজিল হয়েছে। 6 মাস আগে একবার আগস্টের 5 তারিখে বিকালে হয়েছিল, আবার ফেব্রুয়ারির 5 তারিখে বিকালে আর একবার হয়েছে। তার মানে আল্লাহ জানাতে চায় যে না, ওর চিহ্ন পর্যন্ত রাখা যাবে না। ফাকতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু, সূরা আন-নাম 7 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের 45 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কেটেছে কে? না না, আপনি আলেম, এখানে আলেম বসে নেই। বলতিয়া এটা মজহুল, এর ফাইল কর্তাকে জানা নেই। আজ যে সারা দেশে 630টা থানা আছে,
প্রায় জায়গায় যে দেখেন জালেমদের বাড়ি ঘর অধিকাংশ মাটির সাথে মিশে গেছে। এগুলো ভাঙলো কে? বলে জানা নেই। জালেমদের শিকড় কাটা হয়ে গেছে, কেটেছে কে? কেউ জানে না। হানিফের এত বড় বাড়ি, পায়খানার প্যান পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে, কিন্তু কে নিয়েছে কেউ জানে না। ধানমন্দির 32 কে নিয়ে গেল ভেঙে ভেঙে? কেউ জানে না। আপনি যে দেখেন কার নামে কেস দেবেন, একজন মানুষের নাম পাবেন। এ পর্যন্ত ছিল জালেমদের। এর পরের শব্দটা আমাদের জন্য, নাকি এটা বলবো না? ইন্না ফি যালিকা লায়াতাল লিকাউমিন ইয়ালামুন। লামে তাকিদ দিয়েছেন আল্লাহ। আল্লাহ পাক বলেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে তাদের জন্য যারা জ্ঞানী সম্প্রদায়। যেহেতু জালেমরা বিদায় নিয়েছে, এদেশে আমরা যারা ওই 14 দল বাদে আছি সবাই কিন্তু কম বেশি মাজলুম। কথা বলেন না কেন? এই মাজলুম মানুষ যারা সামনে চেয়ারে বসবেন, তাদের কিন্তু শিক্ষা এখান থেকে, আপনারাও যদি সামনে জুলুম করেন আপনার বাড়ি 5 বছর পরে শ্মশান হয়ে যাবে। তখন কে ভাঙবে? জানা নেই কর্তাকে। এই জন্য যৌথ বাহিনী যেটা আরম্ভ করেছে, এইটা দেখে সবচেয়ে বেশি খুশি হওয়ার কথা মুমিনদের। কাদের? এই বাংলাদেশে আমরা যারা ইমানদার, যারা মুমিন, তারা কিন্তু এই ডেভিল হান্ট এটা শোনার পরে খুশি হয়েছি যে শুরু করেন। কালকে আমি নাটোরে ছিলাম, নাটোরের টিওনো এসেছিল, ওসি এসেছিল। ওনারা বলছে এটা চলতে থাকবে, কখন যে কার বাড়িতে যে আমরা হানা দেই, বিশেষ করে যারা মাদকের ব্যবসায় জড়িত। না চালান, এটা দরকার। এটা মুমিনরা ওয়ালাম্মা রাল মুমিনুন আল আহজাব, মুমিনদের একটা দল যখন দেখতে পেয়েছে যে যৌথ বাহিনী, তারা কিন্তু আনন্দে আত্মহারা হয়েছে, খুশি হয়েছে। তারা বলেছে ক্বালু হাযা মা ওয়া'আদানাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া মা যাদাহুম ইল্লা ঈমানান ওয়া তাসলিমা। বলেন আল্লাহু আকবার। যৌথ বাহিনীর অভিযান দেখলে খুশি হবে ইমানদারেরা। তারা বলবে এটা আল্লাহ এবং রাসূল যা বলেছে সত্য বলেছে। তাদের কথাগুলো সব সত্য, কিন্তু এটা দেখলে সবচাইতে কষ্ট পাবে, ক্ষতি হবে তাদের যারা খুনি, যারা মাদক ব্যবসায়ী, আর যারা জুলুমবাজ। এই 3টা আগুন যাদের আছে দেখেন, তারা এখন কিন্তু আতঙ্কে আছে। এক কথা বলে না কেন? এই জন্য যৌথ বাহিনী ডেভিল হান্ট যা চালাচ্ছে, শয়তানের খোঁজে চালাক। আমাদের অসুবিধা নেই, কারণ আমরা মাদকের সাথে জড়িত না, খুনের সাথে জড়িত না, আমরা জুলুমের সাথে সম্পৃক্ত না।